إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুখে দুঃখে আমরা সব সময় আলহামদুলিল্লাহ, ঠিক কি না? সব সময় আলহামদুলিল্লাহ বললে নেয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। আর আলহামদুলিল্লাহ না বললে নেয়ামত আল্লাহ কেড়ে নেয়।
নেয়ামত কেড়ে নেয়ার পাশাপাশি আল্লাহ আযাব দেয়, পানিশমেন্ট দেয়। চিল্লায় কোন ঠিক কিনা? এই যে যত আযাব, গজব, ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, বেকারত্বের সমস্যা, এই যে নানা ধরনের সমস্যায় আমরা আমাদের বাংলাদেশে জর্জরিত, এগুলো আমাদের হাতের কামাই। বিশ্বাস হয়? আমরা যদি নামাজি হয়ে যাই, ভদ্র হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, রহমত, বরকত, মার্সি এন্ড ব্লেসিংস দিয়ে বাংলাদেশটারে ভরে দিতে পারে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা, এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা নাফরমানি করার কারণে আমি তোমাদের উপর আযাব দিচ্ছি, গজব দিচ্ছি। বিশ্বনবী বলে, তাসবির সুতা যদি ছিঁড়ে যায়, আপনারা তাসবি চিনেন? কুমিল্লাতে বলে তসবি সরা, কি বলে? তো এই যে তাসবিহের যে সুতা, এই সুতাটা ছিঁড়ে গেলে তাসবির দানা যেমনি একটার পর একটা টপ টপ করে নিচে পড়তেই থাকে, একটার পর একটা, তারপর আর একটা, তারপর আর একটা। আল্লাহ বলে, তোমরা যখন নাফরমান হয়ে যাবা, আকাশ থেকে আযাব আর গজব তাসবির দানার মতো একটার পর একটা, তারপর আর একটা, তারপর আর একটা পড়তেই থাকবে, আযাব আর গজব আসতেই থাকবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এগুলো আমাদের হাতের কামাই। আমরা যদি শুকরিয়া করি, আল্লাহ আযাব বন্ধ করে দিবে, এই গজব বন্ধ করে দিবে, এই দুর্যোগ বন্ধ করে দিবে, আর রহমত দিয়ে আমাদের পুরো সমাজটাকে পরিপূর্ণ করে দিবে কে? আল্লাহ। এজন্য সুখে দুঃখে সব সময় আমরা পড়বো আলহামদুলিল্লাহ। কি পড়বো? আরো জোরে পড়েন, কি পড়বো? চান্দোলা চরের পাথর যুব প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে 18তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রোগ্রামের সভাপতি জনাব মোহাম্মদ হাজী আব্দুল বারেক, চরের পাথর। কোরআনের বাণীর এমন একটা সম্মোহনী শক্তি আল্লাহ তাআলা কোরআনের ভেতর দিয়েছেন, এর কারণে কোরআনের কথা শুধু আমরা শুনলে আমাদের হৃদয় যে শুধু ঠান্ডা হয় এমনটা নয়, অমুসলিমরাও যদি কোরআনের কথা শুনে অমুসলিমদের অন্তরটারেও ঠান্ডা করে দেয় কে? আপনারা মিশরের কারি আব্দুল বাসেতের নাম শুনেছেন? ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল, যেটাকে আমরা বর্তমানে বলি রাশিয়া। কি বলি? রাশিয়া। তৎকালীন সময় এটা ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন এটা হয়েছে রাশিয়া। তো রাশিয়াতে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনার সব প্রেসিডেন্টদেরকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করায় দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা এই মন্ত্রী, এটা ওই মন্ত্রী, এটা ওই মন্ত্রী। তো সব মন্ত্রীরা সুটেড বুটেড, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, ব্লেজার পরা। কিন্তু কারি আব্দুল বাসেত ব্লেজার পরতেন না, উনি জুব্বা পরতেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আপনার এইটা আবার কোন মন্ত্রী? সব মন্ত্রীর পোশাক একরকম, এর পোশাক আরেক রকম, এটা কোন মন্ত্রী? জামাল আব্দুল নাসির বলে, এটা আমাদের কোন মন্ত্রী নয়, এটা আমাদের দেশের কারি, এটা আমাদের দেশের কারি। রাশিয়ার প্রেসিডেন্ট বলে, কারি আবার কি? কারণ এরা কারি জিনিসটা কি এটা জানে না, এটা তারা বুঝে না। তো জামাল আব্দুল নাসির বলল যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আল কোরআন আল কারীম, এই আল কোরআন আল কারীম উনি চমৎকার করে আবৃত্তি করতে পারে, আর আমরা সেটা শুনি, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আজকে রাতে তো আমাদের একটা পার্টি আছে, নাইট পার্টি। কি পার্টি? এখানে নৈশ ভোজ হবে, খাওয়া দাওয়া হবে, আর হবে বেলি ড্যান্স। কি হবে? রুব্বানে নাচে কোমর দুলাইয়া, এই সব মুখস্থ। তো এই বেলি ড্যান্স হবে, এই বেলি ড্যান্স আমরা দেখবার, উইস্কি খাবো, অ্যালকোহল খাবো, মদ খাবো। তো কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে রাজি করানো হলো। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রাজি হলো। উনি গেলেন, যে হল রুমের ভেতরে বেলি ড্যান্স হয় ওখানে ওনারে বসানো হলো। সিঙ্গাররা যেখানে গান গায় ওইখানে উনি মাইক্রোফোনের সামনে বসলেন, আর আল্লাহরে বললেন, আল্লাহ, আমার গলায় যত সুর আছে, যত মেলোডি আছে, ভয়েস আছে, সব সুরকে আমি উজাড় করে দিয়ে আজকে তেলাওয়াত করব। তুমি আমার এই তেলাওয়াতের রিদম, এটার আকর্ষণ, এটার অ্যাট্রাকশন এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভেতরে ঢুকিয়ে দিও। তখন রাশিয়া ছিল কমিউনিস্ট, সব কমিউনিস্ট লিডাররা বসা, সামনে হুইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল, মদের গ্লাস নিয়ে বসা। তা আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ চোখ বন্ধ করলেন। ওই দিনকার তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। উনি চোখ বন্ধ করে ওনার গলায় যত সুর আল্লাহ দিয়েছে, যত সুরের ঝংকার তিনি পেয়েছেন, সব উজাড় করে উনি তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
যতক্ষণ তেলাওয়াত চলেছে কেউ মদ খায় নাই, তাকিয়ে রইলেন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন, আর সকলের চোখ দিয়ে দার দার করে পানি ঝরতে শুরু করলো। তেলাওয়াত শেষ, আব্দুল বাসেত চোখ খুললেন, চোখ খুলে দেখেন কেউ মদ খায় নাই, আর সবাই কান্না জর্জরিত অবস্থায় বসে আছে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলেন, এই যে আমাদের আবৃত্তিকার ও কোরআন থেকে আবৃত্তি করেছে, আপনারা কি এর অর্থ বুঝেছেন? তারা বলে, না বুঝি নাই। কোনো মানে বুঝেছেন? না বুঝি নাই। তো কেঁদেছেন কেন? কমিউনিস্ট লিডাররা বলে, এত চমৎকার সুরেলা সুর, এরকম গলা, এরকম ভয়েস আমরা আমাদের জীবনে শুনি নাই। এটা শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে। আমাদের অন্তরে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই। এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরাও প্রতি রাতে বেলি ড্যান্স না দেখে কোরআন শুনতাম। তারা কাঁদতে শুরু করেছে, কোরআনের অর্থ বুঝে নাই, মানে বুঝে নাই, কিন্তু এই বিজাতিদের কমিউনিস্ট লিডারদেরও অন্তরটারে ঠান্ডা করে দিয়েছে কে? ওই কোরআন আমাদের কাছে আছে না নাই? নাকি আব্দুল বাসেত আরেকটা কোরআন থেকে তেলাওয়াত করেছিল? জোরে বলেন, এই কোরআনের কোনো চেঞ্জ হয়েছে? ১৫০০ বছরের এই লম্বা সময়ে কোরআনের একটা আয়াত চেঞ্জ হয়েছে? একটা শব্দ, একটা অক্ষর, একটা জের জবর পরিবর্তন হয়েছে? জোরে বলেন, হয়েছে? এই কোরআনের মতো আরেকটা বই যদি আমরা পৃথিবীর সবাই মিলে বানাতে চাই, বানানো যাবে? জোরে বলেন, যাবে? আপনারা আহমদ দিদাদের নাম শুনেছেন? জাকির নায়েকের গুরু আহমদ দিদাদ একটা বই লিখেছেন, দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। ওই বইতে তিনি উল্লেখ করেছেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার, ক্রে 1 সুপার কম্পিউটার, এটা দিয়ে আমেরিকার মিলিটারিতে যারা চান্স পায়, মানে সেনাবাহিনীতে, তারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করার জন্য এই কম্পিউটার ব্যবহার করে। তো আমেরিকার বিজ্ঞানীরা আহমদ দিদাত তার আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআনে বলছেন যে কম্পিউটারের সব ইনফরমেশন গুলোকে কনসাইজ করে ওই ক্রে 1 সুপার কম্পিউটারের মাইক্রো চিপসের ভেতর ঢুকিয়ে কমান্ড করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? ও কম্পিউটার, তুমি অ্যানালাইসিস করে বলো, এই কোরআনের মতো আরেকটা বই কি পৃথিবীর মানুষের বানানো সম্ভব? আপনারা বলছেন জি না, কিন্তু কম্পিউটার বলেছে ইয়েস, সম্ভব, ইটস পসিবল, ইটস পসিবল, বাট ইউ নিড টু স্পেন্ড more than 63 octillion years. সম্ভব, কিন্তু পৃথিবীর সব মানুষদেরকে 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকা লাগবে আর চেষ্টা করা লাগবে। এটা শুনে বিজ্ঞানীরা তো মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারা তো যাবে। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে যে অক্ট্রিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। অক্ট্রিলিয়ন হচ্ছে এমন একটা সংখ্যা যেটা পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে অসম্ভব। সংখ্যাতাত্ত্বিক নিয়ম আমাদেরকে শেখায় যে সংখ্যা শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপরে শতক, তারপরে সহস্র, তারপর উজুদ, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপর কোটি, তারপর মিলিয়ন, বিলিয়ন, ফিলিয়ন, জিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। সুবহানাল্লাহ কইতে বললেন না? এই 63 অক্ট্রিলিয়ন বছর আমাদের বাইসে থাকা লাগবে। আরে 63 বছরই তো আমরা হায়াত পাই না, ঠিক কি না? 63 অক্ট্রিলিয়ন বছর যদি পৃথিবীর সবগুলো মানুষ হায়াত পায় আর যদি চেষ্টা করে, তাহলে পারহ্যাপস, মেবি, সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। সর্বশেষ কম্পিউটারের স্ক্রিনে অ্যানালাইসিস শেষে, বিশ্লেষণ শেষে যে কথাটা এসেছে সেটা হচ্ছে, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর মানুষগুলোর 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই কোরআন আমাদের হাতে আজও আছে না নাই? The greatest resource of power, the book of books, পৃথিবীর সবচেয়ে সেরা বই। এই বইয়ের কপিগুলো যদি কেউ আগুন দিয়েও জ্বালায় দেয়, আমাদের হাফেজ ভাইদের কলিজার ভেতরে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। এজন্য পৃথিবীর যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিলে পৃথিবী থেকে কোরআন দূর করা সম্ভব নয়, কারণ হাফেজ ভাইদের কলিজায় কোরআনকে সংরক্ষণ করেছে কে? কেউ যেটা পারে না, পারে কে? আজকে এই কোরআন থেকে আমরা কথা শুনবো, পড়েন ইনশাআল্লাহ।
আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমাকে একটু করে বলা হয়েছে এই গ্রামের ভেতরে এই এলাকাতে নাকি সুদের খুব দাপট। হ্যাঁ, সুদ খুব মজা লাগে না? তো সুদ নিয়ে কিছু কথা আমরা শুনবো, রাজি আছেন তো? সবাই রাজি? সুদের সাথে ইসলামের কোন সম্পর্ক? জোরে বলেন সম্পর্ক। সুদ আছে যেখানে মুমিন যাবে না। সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার। দমন নিপীড়নের মূল মাধ্যম হচ্ছে সুদ। এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনী হতে থাকে, আর যারা গরিব শুধু গরিবই হতে থাকে। ইসলাম চায় না যে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে থাকবে গাছতলা। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম চায় কায়লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যাতে ধনীদের হাতে কুক্ষিগত হয়ে না থাকে, সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায়। এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল। সুবহানাল্লাহ। ব্যবসাকে হালাল করেছে কে? আর সুদকে হারাম করেছে কে? সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ, অনেক টাকা, অনেক বরকত, শুধু বেড়ে যায়। আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায়, আমি আল্লাহর কাছে বাড়ে না। আর তোমরা যখন যাকাত দাও, দান করো, তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায়, কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না। সুবহানাল্লাহ। এজন্য সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। ইয়ামহাকুল্লাহ ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিহ্ন করে দেব, সুদকে আমি ধ্বংস করে দেব, সুদের ভেতরে কোনো বরকত দেব না। আর ব্যবসা করলে সামান্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? বিশ্বনবী সুদখোরদের উপর লানত দিয়েছে। কি দিয়েছে? লাআনা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের দলিল লেখক, যারা সুদের সাক্ষী থাকে, সবার উপরে বিশ্বনবী লানত দিয়েছে। জোরে পড়েন নাউযুবিল্লাহ। এজন্য খবরদার, সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। বিশ্বনবী বলেছেন আর রিবা সালাসুন ওয়া সাবউনা বাবান, সুদের রয়েছে 73টা গুনাহ। কয়টা গুনাহ? আরো জোরে বলেন কয়টা? সুদের মধ্যে 73টা গুনাহ। আইসারুহা আইয়ান কাহার রাজুলু উম্মা, 73টা গুনার মধ্যে সবচাইতে ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। 73টা গুনাহ। আর সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আইয়ান কাহার রাজুলু উম্মা, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে। এটা যদি সবচেয়ে ছোট গুনাহ হয়, তাহলে বড় গুনার অবস্থা কি? বড় গুনাহটা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ সেটাও বলে দিলেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা, আর সুদের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা। করবেন নি? পারা যাবে না আল্লাহর সাথে যুদ্ধে? সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসা? এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে? জোরে বলেন আছে? এজন্য সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা, সবচেয়ে বড় গুনাহ কার সাথে? যুদ্ধ। আরো জোরে বলেন। এজন্য কারা কারা আজকে থেকে সুদের কোন ব্যবসার সাথে জড়িত থাকবেন না, দুই হাত উঁচু করে আমার আল্লাহর দেখান। আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করো। চিল্লায় পড়েন আমিন। সুদের আলোচনা ভাল লাগতেছে না? না, একেবারে উপরে এসে পড়ছে না? সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুদ থেকে আমাদেরকে বাঁচাক। আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত দিক। আরো জোরে পড়েন আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাতু বনী ইসরাইলের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের আলোকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, যদি আপনারা মনোযোগী হন। শুনবেন 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 শুনবেন। রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন গোলাম আমার ফয়সালা দুইটা, এই দুইটা ফয়সালা হলো স্পেশাল ফয়সালা, অনড় ফয়সালা। এই ফয়সালার কোনো নড়চড় নাই, এই ফয়সালার কোনো পরিবর্তন নাই। প্রথম ফয়সালাটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আবার আল্লাহ ডেকে বললেন গোলাম
জিন জাতি মানব জাতি এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, ঠিক কি না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে কোনো কাজের জন্য তৈরি করি নাই, কোনো উদ্দেশ্যে বানাই নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। কার কথা? আরো জোরে বলেন, কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না। এই পৃথিবীতে যত নবী এসেছে, এই পৃথিবীতে যত রাসূল এসেছে, সব নবী রাসূলের একটাই দাওয়াত ছিল, তোমরা ইবাদত করবে একজনের, তিনি কে? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, ও আমার স্বজাতির লোকেরা, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। জিকির করতে হবে একজনের, চাইতে হবে একজনের কাছে, সেজদা দিতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয়া যাবে? আমাদের দেশে মাজারে যে সেজদা আছে না নাই, এই মাজারের নামে যে ভণ্ডামি, এটার সাথে ইসলামের কোনো রিলেশন আছে? সম্পর্ক আছে? এই ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক? দো দিল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা, এরকম আছে না নাই? নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? এজন্য ভণ্ডামির সাথে যারা জড়িত আছো, ভণ্ডামি ছেড়ে দাও, আল্লাহওয়ালা হয়ে যাও। তোমার জীবনে বরকত দিবে কে? তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর প্রথম ফয়সালা, ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের, তিনি কে? আমরা প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহায় আল্লাহরে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সিরাতুল মুস্তাকিম দাও। আল্লাহ বলেন, আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমি আল্লাহর ইবাদত করো, এটাই সিরাতুল মুস্তাকিম। আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন। আর যদি বুঝেন আল্লাহর ইবাদত ছেড়ে আপনি অন্যদিকে দৌড়াচ্ছেন, তার মানে হলো আপনি সিরাতুল মুস্তাকিমের উপর থাকার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই। চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আল্লাহর ফয়সালা কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নাম্বার ফয়সালা, ইবাদত হবে শুধু একজনের, তিনি কে? এই ফয়সালার সাথে সবাই একমত? দ্বিমত কেউ নাই? কেউ নাই? দু একজন থাকতে পারে, কেউ নাই। আল্লাহ বললেন, আমার প্রথম ফয়সালা, ইবাদত হবে শুধু আমি আল্লাহর। দুই নাম্বার ফয়সালা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান হবে মাতা পিতার সাথে, মানে ভালো আচরণ হবে মাতা পিতার সাথে। বুঝা গেল, ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। আল্লাহর সাথে, আল্লাহর জন্য আপনি ইবাদত করবেন, আর মাতা পিতার প্রতি আপনি ইহসান করবেন। ইহসান মানে সদাচরণ, ইহসান মানে খেদমত, ইহসান মানে তাদের জন্য খরচ করা, ইহসান মানে আপনার সব সম্পদ তাদের পায়ের সামনে, আপনার সব ক্ষমতা তাদের পায়ের সামনে বিলিয়ে দেয়া, বিছিয়ে দেয়া। চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আমার দুই নাম্বার ফয়সালা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। আমরা বললাম, আল্লাহ আপনার জন্য ইবাদত হবে, এটা আমরা বুঝলাম, মাতা পিতার সাথে ইহসান কেমন করে হবে এটা আমরা বুঝলাম না। আল্লাহ বললেন, ইহসান কাকে বলে যদি না বোঝো তাহলে বুঝে নাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বললেন, ইহসানের প্রথম তাফসীর হলো, আব্বা আম্মা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন বয়সে পৌঁছে যায়, খবরদার তাদের কোনো কাজে তুমি নাক ছিটকাতে পারবা না, তাদের কোনো কাজে নাক ছিটকাতে পারবে না, তাদের কোনো কাজে আহ
এমনকি উফ শব্দটাও বলা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ আমরা যখন ছোট ছিলাম বাবা মারে কষ্ট দিয়েছি কি দেই নাই? আপনার কত বছর আগের ঘটনা মনে আছে? আপনার বয়স যখন 3 তখন আপনি কি করছিলেন মনে আছে? তো ওইটাই যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওগুলা মনে আছে? বয়স যখন 1 ছিল ওগুলো মনে আছে? জ্বালাতনটা তো ওই সময় বেশি করছে। চিল্লা এখন ঠিক কিনা? শীতের রাত, আমাকে নিয়ে আমার মা ঘুমালো, আমাকে রেখেছে ডান দিকে, পেশাব করে ডান পাশটা আমি ভিজিয়ে দিয়েছি। আমার মা আমাকে ঘর থেকে বের করে দেয় নাই, শীতের রাতে বাম দিকে আমাকে শোয়ালো। কনকনে মাঘ মাসের শীতের রাতে বাম পাশটাতেও পেশাব করে ভিজিয়ে দিলাম। আমার মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই। আমার মা তার বুকের মাঝখানে রেখে ঘুমাতে শুরু করেছে। মাঘ মাসের শীতের রাত, রাত 3টার দিকে পেশাব করে মায়ের বুকটাও আমি ভিজিয়ে দিয়েছি, জামাটাও ভিজিয়ে দিয়েছি। মা 3টার দিকে উঠে নতুন শাড়ি পরে, নতুন জামা পরে, আগের ভিজা পেশাব মাখানো জামাটাকে চেঞ্জ করে আবার আমাকে নিয়ে ঘুমিয়েছে। আমাকে ঘর থেকে বের করেছে নাকি? জোরে বলেন। এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন, গোলাম ছোট্টবেলা যেমনি কষ্ট দিয়েছো, মা বাবা রেগে যায় নাই, তোরে লাথি মেরে ঘর থেকে তাড়ায় দেয় নাই, তোরে এতিমখানায় দেয় নাই। মা বাবা বয়সে যখন উপনীত হয়ে যায়, বার্ধক্যে যখন পৌঁছে যায়, ওই মা বাবারে খবরদার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি না। বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? অনেক কপাল পোড়া আছে, ডাকাত আছে। মা বাবা বার্ধক্যে উপনীত হওয়ার পরে তাদের কর্মকাণ্ডে নাক ছিটকায়, ঘরে আর বাবা মারে রাখতে মনে চায় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকম ডাকাত আছে রাড়াই। বাবা মারে বৃদ্ধাশ্রমে দেয়া যাবে? চিল্লায় বলেন দেয়া যাবে? যেই বেয়াদব গুলো, যেই ডাকাত গুলো মার বাবারে বার্ধক্যে উপনীত হলে, বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ওই বেয়াদবটা বুড়া হলে ওর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না। চিল্লা এখন ঠিক কিনা? ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন আমার 2 নাম্বার ফয়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। ইহসানের প্রথম ব্যাখ্যা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার একজন কিংবা 2 জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, খবরদার মা বাবারে বৃদ্ধাশ্রমে দিও না। মা বাবা পেশাব করে দিতে পারে, পায়খানা করে দিতে পারে, তোমাকে যেমনি পরিষ্কার করে আদর যত্ন করেছে তুমিও পরিষ্কার করবা, মা বাবার খেদমত করবা, তোমার জীবনটারে উজালা করে দিবে কে? আল্লাহ বললেন ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিও না। অনেক বেয়াদব ছেলে মেয়ে আছে, মা বাবার সাথে ঝিড়কি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, এলাকার লোকদের সাথে যখন কথা বলে ভদ্র ভাষায় কথা বলে, ঘরে ঢুকলে মায়েরে গালি দেয়। আছে না নাই? বাবারে ডাকে বুড়া, মারে ডাকে বুড়ি। আছে না নাই? তুমি কেমন করে মায়েরে বুড়ি ডাকো, বাবারে বুড়া ডাকো? তোমার বাপ মা তো বুড়া হয়েছে তোমার কারণে। তোমারে মানুষ করতে যে তোমার মা বাবা তাদের জীবন যৌবন হারিয়েছে। তোমারে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারিয়েছে। তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটেমাটি হারা হয়েছে। যেই বাবা মা তোমার জন্য সব কিছু ছেড়েছে, খবরদার ফালা তানহারহুমা, ওই বাবা মারে ধমক দিবা না। কার কথা? চিল্লায় বলেন কার? এরপর আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদেরকে ধমক দিবা না, বরং তাদের সাথে ভালো আচরণ করবা, কোমল ভাষায় কথা বলবা। যত ভদ্রতা তুমি জানো, যত কার্টিসি তুমি জানো, যত সফটনেস তোমার জানা আছে, যত ভদ্রতা তুমি শিখেছো, সব ভদ্রতা তুমি ইউজ করবা তোমার মা বাবার সাথে। যত কোমল ভাষা তুমি জানো, যত শুদ্ধ কথা তুমি জানো, সব তোমার মা বাবার জন্য তুমি ইউজ করবা। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে রাব্বুল আলামিন বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও।
তোমার যত ক্ষমতা আছে মা বাবার পায়ের সামনে ঢেলে দাও, যত অর্থ আছে তাদেরকে তুমি বিলিয়ে দাও। আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ছোট্টবেলা বাবা মা যেমনি আমার আদর দিয়ে সোহাগ দিয়ে কাছে টেনে নিয়েছে, কিয়ামতের দিন কবরের ভেতরে তুমিও আমার বাবা মারে আদর করে কাছে টেনে নিও। পড়েন আমিন, চিল্লায় পড়েন আমিন। এজন্য ইবাদত হবে একজনের, তিনি কে? আর ইহসান হবে কার সাথে? এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, যত পীর সাহেব আছে, সবাই এই পুরো কোরআন খতম করে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির ভেতরে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে কবুল হয়ে যাবে। এজন্য মা বাবার খেদমত করেন। আপনার বড় পীর সাহেব হলো আপনার বাবা, আপনার বড় পীর সাহেব হলো আপনার মা। দুনিয়ার সবাই দোয়া করলে ওই দোয়া মিস হয়ে যেতে পারে, মা বাবা দোয়া করলে মিস হবে নাকি? হবে। অনেক ডাকাইত আছে দেখবেন মাজারের উপরে মশারি দেয়, আছে না নাই? খুঁজে দেখবেন ওর বাপেরে মশায় কামড়ায়, ওর মায়েরে মশায় কামড়ায়, আর ও বাবার দরবারে যে মাজারে মশারি দিয়ে আসছে, এরকম ডাকাইত আছে না নাই? এজন্য খবরদার, মা বাবার সাথে ইহসান করো। বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারের এক তলার মধ্যে পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। দ্বিতীয় তলার ভেতরে পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। তৃতীয় স্টেপে পা রেখে বিশ্বনবী পড়লেন আমিন। সাহাবারা বললেন, নবী তিনবার আমিন বললেন, কেন বললেন বুঝলাম না। বিশ্বনবী বললেন, প্রথম স্টেপে যখন পা রাখলাম, জিব্রাইল এসে বলল, রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে ইবাদত করে যেই বান্দা গুনাহ মাফ করতে পারে নাই, তার উপরে আল্লাহর লানত। আমি বিশ্বনবী পড়লাম আমিন। দ্বিতীয় স্টেপে পা রাখলাম, জিব্রাইল বলল, মাতা পিতা পাওয়ার পরে যারা মাতা পিতার খেদমত করে নিজের জীবনের গুনাহ ঝরাতে পারে নাই, জান্নাত কামাতে পারে নাই, তাদের উপরও আল্লাহর লানত। আমি বিশ্বনবী বললাম আমিন। তিন নাম্বার স্টেপে বিশ্বনবী বললেন, আমার নাম শোনার পরে আমার যে উম্মত আমার উপর দুরূদ পড়ল না, তাদের উপর আল্লাহর লানত। আমি বললাম আমিন। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার করে পড়েন সাল্লাল্লাহু। এজন্য মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই? গোটা বিশ্বটা একদিকে, মায়ের দোয়া আরেকদিকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি বুলেট মারলে বুলেট মিস হতে পারে, ড্রোন হামলা করলে মিস হতে পারে, মায়ের দোয়া মিস হবে? জোরে বলেন মিস হবে? এক সাহাবী বলল, নবী আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে সেরা আমল কোনটা? বিশ্বনবী বললেন, সবচেয়ে সেরা আমল হলো আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দুই নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। তিন নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠতম তিনটা আমলের মধ্যে মাতা পিতার খেদমতের আমলটাও আছে না নাই? মাতা পিতার খেদমত এটা সবচেয়ে ভালো আমল। আরেক হাদিসে বিশ্বনবী বললেন, এটা জিহাদের চেয়ে বেশি সওয়াবওয়ালা। এক সাহাবী বললেন, নবী আস্তাযিনুকাল জিহাদ, আমি জিহাদে যেতে চাই, অনুমতি দেন। বিশ্বনবী বললেন, তোমার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? সাহাবী বললেন, বেঁচে আছে। বিশ্বনবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও বাবা মার খেদমত শুরু করে দাও। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা, ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যাবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুহু ফি সাকাতিল ওয়ালিদ, বাবা মা খুশি তো আরশের মালিক খুশি, বাবা মা না খুশ তো আরশের মালিকও না খুশ। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, তোমাদের প্রত্যেকের ঘরের ভেতরে দুইটা জান্নাত আছে, কারণ জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে। একটা দরজার নাম হলো আল আব মানে আব্বা, আর একটা দরজার নাম হলো আল উম মানে আম্মা। একটা দরজার নাম বাবা, আর একটার নাম মা। এজন্য বিশ্বনবী বলেন, এই দুইটা দরজার সাথে তোমরা কি আচরণ করবা তোমাদের ডিসিশন। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। বাবা মার সাথে ভালো আচরণ করলে 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবে কে? আর খারাপ আচরণ করলে জাহান্নাম আছে না নাই? তোমার বাবা মা যদি কাফের হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, তারপরও ভালো আচরণ করবা, ঠিক কিনা?